নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর হাওড়া জেলার ছোট্ট শহর উলুবেড়িয়াতে থাকি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ অ্যাপোলো টায়ারের শোরুমে এসেছি। একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে আমার। আসলে হয়েছে কি, আমার বাইকের পিছনের চাকাটা বারবার লিক হয়ে যাচ্ছে, হাওয়া থাকছে না। কয়েকদিন ধরেই সমস্যাটা চলছিল। তো ভাবলাম, এবারে বিরক্ত হয়ে গিয়ে রাগের মাথায় ভাবলাম টায়ারটাকে খুলে ফেলে দিয়ে এখন নতুন একটা ঝকঝকে নতুন টায়ার লাগাবো। এই যে শোরুমটা দেখে নাও, এখানে দেখো কতগুলো টায়ারের ডিজাইন আছে। কোনটা একটা নিলে ভালো হয় বলো তো তোমরা সবাই? এগুলো সবই অ্যাপোলো কোম্পানির টায়ার্স আছে। খুব ভালো প্রোডাক্ট হয়, খুব ভালো কোয়ালিটি হয়, অনেকের মুখে শুনেছি, তাই ভাবলাম এটাই লাগাই। না, এর মধ্যে কিছু লাগাচ্ছি না, আমি লাগাচ্ছি এই টায়ারটা। এটা দেখো বন্ধুরা, এটা কেমন দেখতে লাগছে। গ্রিপটা তো মারাত্মক রয়েছে অফ রোডিংয়ের জন্য। বর্ষার সময় স্লিপ খাবে না পিছনের চাকা। ব্রেকিংটা ভালো হবে, ভালো, মোটামুটি খারাপ না। আর এই যে হচ্ছে আমার পুরানো টায়ারটা, দেখেছো একদম কত যে লিক হয়েছে, গুণে শেষ করা যাবে না। এমআরএফ কোম্পানির টায়ার ছিল, কোম্পানি ফিটেডই ছিল, কিন্তু খুব বেশি দিন চললো না। কি জানি কেন চললো না, এত বেশি লিক কেন হয়। টিউবলেস টায়ার, রেডিয়াল টায়ার। দেখো দাদা টায়ারটা খুলে ফেলেছে। টায়ারটা খুলে এখানে এবার এটাকে খোলার প্রসেসে করছে। কিন্তু এই সিস্টেমটা আমি কিন্তু নতুন দেখলাম, তোমরা আগে দেখেছো কি জানি না, আমার কাছে কিন্তু নতুন। এরকমভাবে মেশিনের সাহায্যে টায়ারটা খুব সহজেই আর খুব কম সময়ে, উপরন্ত তোমার ওই হুইলসটাতে কোনো রকম কোনো দাগ লাগলো না, কোনো হাতুড়ি দিয়ে ঠকাঠকি করতে হলো না, কিচ্ছু করতে হলো না। অটোমেটিক সিস্টেমে কি সুন্দর খুলে গেল। আমি তো দেখে তো অবাক হয়ে গেলাম, কত উন্নত হয়ে গেছি আমরা আস্তে আস্তে, বুঝতেই পারা যাচ্ছে আশপাশটা একটু ঘুরে দেখলে। এই দেখো পুরানো টায়ারটা দেখো, গ্রিপ প্রায় নেই বললেই চলে, সবই সমান হয়ে গেছে। ওই ছোট ছোট গ্রিপে আর ব্রেকিং হয়? বর্ষার সময় তো স্লিপ খেয়ে যাওয়ার চান্স থাকে। আর কত লিক দেখতে পাচ্ছ তোমরা উপর থেকে? ওই দেখো ভিতরে দেখো কত লিক হয়েছে, দেখেছ? এত লিক হয়েছে আমি নিজেই গুনে শেষ করতে পারছি না, আর তোমরা কি করে গুনবে? যাই হোক, নতুন টায়ার এটা অ্যাপোলো কোম্পানির ট্রামলার XT মডেল, নাম ওরা কি বললো, 140/70/17 টায়ারের নাম্বার আছে। সেই দেখে দাদা একদম ঠিকঠাকভাবে দেখে নিচ্ছে কোনটা কোন দিকে লাগালে কীরকম হয়। খুবই যত্ন সহকারে করছে, তোমরা বললে বিশ্বাস করবে না। খুবই যত্ন সহকারে একদম নিখুঁতভাবে কাজটাকে করছে। নতুন টায়ারটা কত সহজেই লাগিয়ে দিচ্ছে দেখো মেশিনের সাহায্যে। আমি তো বুঝতেই পারছিলাম না যে এত সহজে ব্যাপারটা হয়ে যাবে। আমি তো ভাবলাম হয়তো গিয়ে টায়ারটা চেঞ্জ করতে গিয়ে 3-4 ঘন্টার ব্যাপার, কিন্তু এখানে গিয়ে দেখলাম না, ঘন্টাখানেকের মধ্যেই খুব বেশি হলে তার মধ্যে সমস্ত কাজটা, প্রসেসটা কমপ্লিট হয়ে গেল খুব সহজেই। একটা বিশাল বড় বাস যাচ্ছে। যাই হোক, বিপদ হতেই পারতো হয়তো, তাই আগে ভাগেই ভাবলাম যে টায়ারটা চেঞ্জ করিয়েই নিই। তবে এই টায়ারটা দাদা বললো যে গ্রিপিং খুব ভালো হয়, স্লিপ হয় না, ব্রেকিংটা স্পিডের মধ্যে খুব ভালো ধরে। আর মোটামুটি বললো যে এখন 5 বছর চালাও চোখ বন্ধ করে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে আমরা তো আছি। খুবই সুন্দর, খুবই যত্ন সহকারে এখানে তোমার টায়ারটা চেঞ্জ করাচ্ছে। তোমরা যদি কেউ করতে চাও তাহলে আসতে পারো। এটা হচ্ছে গিয়ে বিরশিবপুর যে গরুর হাট রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে একদম। অ্যাপোলো কোম্পানির একটাই এখানে শোরুম আছে টায়ার্সের। তোমরা এলে রাস্তার উপরেই আছে, যেটা উলুবেড়িয়ার দিক থেকে এসে কুলগাছিয়ার দিকে যাচ্ছি আমরা, ওই রাস্তাটার উপরে এই শোরুমটা পড়বে। আর প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, আর গরমটাও প্রচণ্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা দোকান বন্ধ করে বেরিয়েছি, খিদেও পেয়েছে প্রচুর পরিমাণে। দেখো আমার খুলে খালে কি অবস্থা হয়ে রয়েছে, দেখে তো মনে মনে ভাবছি যা আর লাগানো যাবে তো।
যাই হোক, দাদা খুব যত্ন সহকারে লাগাচ্ছে। দেখো ওই প্যাকিংগুলো লাগাচ্ছে খুবই ধৈর্য ধরে আর যত্ন সহকারে দাদা লাগাচ্ছে টায়ারটা। আর টায়ারটা কেমন হলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি কেউ উলেবেড়িয়া থেকে দেখে থাকো তাহলে এখান থেকে টায়ার্স তুমি নিতে পারো। রেটটা রিজনেবলই নিয়েছে, বরং আমি অ্যামাজনে যে রেটটা দেখেছিলাম তার থেকে কিছুটা কমই হয়েছে, ঠিক আছে? ওই দেখো পিছনের মাঠগাটটা, ঠিক আছে, মোটামুটি খুলেছে দাদা, সবই খুলেছে, খুলে লাগিয়ে ইনস্টল করে দিয়েছে, করে আবার নতুন করে লাগিয়ে পুরোটা সেটিং করে নিচ্ছে ঠিকঠাকভাবে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই যে দাদা স্ক্রুগুলো ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।